ওম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা মীন লগ্ন মীন রাশির 2025-এর ফেব্রুয়ারি মাসে দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো মীন লগ্ন মীন রাশি আপনাদের গ্রহ অবস্থানটা আগে আমরা একটু দেখে নিই। আপনাদের লগ্নে অবস্থান করে থাকছে রাহু এবং তুঙ্গস্থ শুক্র মীন রাশিতে। আপনাদের থার্ড হাউসে বৃহস্পতি অবস্থান করে থাকছে বক্রগতিতে বৃষ রাশিতে। লগ্ন এবং তৃতীয়পতির একটা ক্ষেত্র বিনিময় সংগঠিত হচ্ছে। আপনাদের ফোর্থ হাউসে মঙ্গল বক্রগতিতে থাকছে মিথুন রাশিতে। আপনাদের সপ্তমভাবে কেতু অবস্থান করে থাকছে কন্যা রাশিতে। আপনাদের একাদশে থাকছে রবি এবং বুধ। আপনাদের দ্বাদশভাবে শনি এবং চন্দ্র, এবং শনি এবং চন্দ্র কুম্ভ রাশিতে, কুম্ভে সক্ষেত্রস্থ শনি। এই গ্রহ অবস্থান থেকে এবার নানান রকম গ্রহের গতি পরিবর্তন, রাশি পরিবর্তন এবং আপনাদের জীবনে নানান অভিজ্ঞতা। 4 ফেব্রুয়ারি আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি মার্গী গতিতে ফিরবেন। এটা আপনাদের জন্য একটা বিশেষ শুভ সংবাদ, একটা বিশেষ স্বস্তির প্রভাব। বৃহস্পতি ডাইরেক্ট হয়ে আপনাদের সপ্তম, নবম এবং একাদশকে দৃষ্টি প্রদান করবে। বিশেষভাবে দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিদেশ যাত্রা, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটা টেনশন দূর হওয়া, কর্ম পরিবর্তন, আয় উন্নতি, সব দিক দিয়ে কিন্তু আপনারা একটা বৃহস্পতির শুভ প্রভাব অনুভব করবেন। 11 ফেব্রুয়ারি বুধ একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে প্রবেশ করবে এবং সেখানে সক্ষেত্রস্থ দ্বাদশপতি শনির সঙ্গে সংযুক্ত হবে। তো এই বুধ শনির যোগে কিন্তু আপনাদের বিদেশ যাত্রার প্রভাবটা ভীষণ বলবান হবে। যারা কর্মের কারণে, এডুকেশনের কারণে বিদেশ যেতে ইচ্ছুক, প্রয়াস করছেন বহুদিন ধরে, তারা কিন্তু এই বুধ শনির যোগে একটা বিদেশ যাত্রার সম্ভাবনা তাদের জীবনে খুব প্রবলভাবে তৈরি হচ্ছে। এই বুধ আবার 27শে ফেব্রুয়ারি সেকেন্ড ট্রানজিট করবে, তার নিচভাবে অবস্থান করবে মীন রাশিতে। শুক্র এবং রাহুকে সে জয়েন করবে। এই মীন রাশির বুধ কিন্তু আপনাদের একটু বেগ দিতে পারে, নার্ভের সমস্যা, নানান রকম ভুলভাল চিন্তা ভাবনা, সঠিক সিদ্ধান্ত না নেওয়া, মানসিক চাঞ্চল্য, অনেক রকম সমস্যা সৃষ্টি করতে পারে। 12 ফেব্রুয়ারি অবধি রবি আপনাদের একাদশে থাকছে মকর রাশিতে। 12 ফেব্রুয়ারি রবির সঞ্চার হবে কুম্ভ রাশিতে, সেখানে শনির সঙ্গে একত্রে সহবাস হবে রবির। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে এবং আপনাদের ওভারঅল কর্মক্ষেত্রে সিনিয়র ম্যানেজমেন্টের সঙ্গে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা, ব্যয়ভাব কিন্তু বৃদ্ধি পাবে। মঙ্গল আপনাদের ফোর্থ হাউসে বক্রগতিতে থাকছে 24শে ফেব্রুয়ারি অবধি। 24শে ফেব্রুয়ারি মঙ্গল ডাইরেক্ট হবে। ফোর্থ হাউসে বক্রী মঙ্গলের অবস্থানের কারণে মনের মধ্যে চাঞ্চল্য, মনের মধ্যে একটা বিরক্তি, ইরিটেশন ভাব, ক্ষোভ, অভিযোগ এবং একটা সব মানুষের সঙ্গে একটা বিবাদ প্রবণতা, অবশ্যই গৃহ সুখ শান্তি হানি হওয়া, সব রকম ভেহিকল, বাহন এবং যন্ত্রপাতির একটা ক্ষয়ক্ষতি হওয়া, তো সেই দিকে আপনাদের একটু নজর রাখতে হবে। মঙ্গল ডাইরেক্ট হওয়ার পর আপনারা কিছুটা রিলিফ পাবেন এবং মঙ্গল ডাইরেক্ট হওয়ার পর কিন্তু আয় উন্নতি, কর্মভাব ইত্যাদিতে আপনারা শুভ প্রভাব এক্সপেক্ট করতে পারেন। 3 ফেব্রুয়ারি একটা শুভ তিথি আছে, বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো। 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। সকাল 11:01 শ্রবণা নক্ষত্রকে অবলম্বন করে 26শে ফেব্রুয়ারি চতুর্দশী যে তিথি সেটা শুরু হবে এবং এই তিথি 8:54, সকাল 8:54 27শে ফেব্রুয়ারিতে চতুর্দশীর তিথি সমাপ্ত হবে ধনিষ্ঠা নক্ষত্রকে অবলম্বন করে। এই শিব চতুর্দশী মহাশিবরাত্রিতে চন্দ্রের উপর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। বিশেষ একটা শুভত্ব আমরা আশা করতে পারি এবং দেবাদিদেব মহাদেবকে আদিগুরু আদিযোগী বলা হয়। অন্তত পক্ষে আর কিছু না করুন, 1008 বার ওং নমঃ শিবায় মন্ত্রটা জপ করবেন। তো ওভারঅল আমরা
এই বৃহস্পতির যে ডাইরেক্ট হওয়া, এটা আপনাদের জন্য একটা বিশেষ শুভত্ব দেখতে পাচ্ছি, এবং মঙ্গলের বক্রগতিটা আপনাদের একটুখানি ইরিটেশনের মধ্যে রাখবে। মাসের প্রথম দিন 1 ফেব্রুয়ারি 2025 মীনলগ্ন মীন রাশি দূর ভ্রমণের যোগ, সন্তানের গৃহ থেকে দূরে যাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। একটা অর্থ ব্যয়ের কিন্তু একটা বিশেষ অস্বাভাবিক একটু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উৎকণ্ঠা টেনশন তৈরি হতে পারে। 2 and 3 ফেব্রুয়ারি 2025 মীনলগ্ন মীন রাশি বিশেষভাবে মনের মধ্যে একটা ইমোশনাল আপহিভাল, খুব আবেগপ্রবণ মন, নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা, অবৈধ সম্পর্কেও কিছু জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে, এবং কিছু ক্রিয়েটিভ ফিল্ডের মানুষরা ভালো সাকসেস পাবেন। আর অহেতুক কিছু দামি জিনিসপত্র কিনে কিছু অর্থ ব্যয়েরও সম্ভাবনা দেখা যাচ্ছে। 4 and 5 ফেব্রুয়ারি মীনলগ্ন মীন রাশি বিশেষ করে আয় উন্নতির যোগ, সন্তানের জন্য শুভ এবং দূর ভ্রমণের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 6 and 7, 6 আর 7 ফেব্রুয়ারি মীনলগ্ন মীন রাশি বিশেষ শুভ যোগ, নানান রকম যোগাযোগ, কানেকশন, কর্ম পরিবর্তন, বাবার একটা সৌভাগ্য বৃদ্ধি, নানানভাবে কর্মক্ষেত্রেও নামযশ বৃদ্ধি, সন্তানের একটা শুভত্ব, ওভারঅল আপনারা ভালো রেজাল্ট পাবেন। 8 আর 9 মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতা প্রবল থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে আপনারা শুভফল পাবেন এবং আয় উন্নতির যোগ প্রবল। যে কোনো রকম প্রপার্টি রিলেটেড কাজ কিন্তু করতে পারেন। 10, 11, 12 মন মানসিকতার মধ্যে ক্রিয়েটিভ ফিলিংটা খুব তীব্র থাকবে, মনে কনফিডেন্স বৃদ্ধি পাবে, সন্তানের জন্য বিশেষ শুভ, নানান রকম আয় উন্নতির যোগ, নামযশ বৃদ্ধি। 13 আর 14 মন মানসিকতার মধ্যে একটা অহংকার, একটা খুব মানুষকে দমন করে চলার একটা প্রবৃত্তি থাকবে, সেখান থেকে কিন্তু সিনিয়রদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হতে পারে। 17, 15, 16, 17, 15, 16, 17 নানান রকমভাবে আমোদ প্রমোদ বিনোদনের মধ্যে দিয়ে সময়টা কাটানো এবং প্রচুর অর্থ ব্যয়, কিছু নতুন প্রেমের সম্পর্ক, কিছু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, সন্তানের ক্ষেত্রে কিছু অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারে। 18 আর 19 সন্তানের অসুবিধাজনক পরিস্থিতিটা বৃদ্ধি পেতে পারে, নিজেদেরও শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে, জল থেকে সাবধান থাকতে হবে, চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকছে। 20, 21, 22 দূর ভ্রমণের যোগ, কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ, উচ্চশিক্ষায় সাফল্য, সন্তানকে নিয়ে কিছু সামান্য দুশ্চিন্তা তৈরি হতে পারে। 23 আর 24 দূর ভ্রমণের যোগ, প্রবলভাবে আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে, কিন্তু মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা, উত্তেজনার কারণে নানান লোকের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি এবং অহেতুক বিবাদ হওয়ার সম্ভাবনা, বাবার সঙ্গে বিবাদ হওয়া, ভাই বোনদের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা। 25 এবং 26 আয় উন্নতির যোগ, সন্তানের জন্য অত্যন্ত শুভ এবং ক্যারিয়ারে একটা খুব আকস্মিক অপ্রত্যাশিত শুভ প্রভাব আপনারা এক্সপেক্ট করতে পারেন। 27 এবং 28 মাসের শেষ দুটো দিন দূর ভ্রমণের যোগ, সন্তানের জন্য শুভ, প্রচুর অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে। মীনলগ্ন মীন রাশি, মীন রাশি আপনাদের 7.5 পিক ফেজ এবার শুরু হতে চলেছে, শনির ট্রানজিট হবে আর কিছুদিনের মধ্যে, সুতরাং আপনাদের কিন্তু একটা খুব স্টেডি, খুব ফান্ডামেন্টাল জায়গায় স্ট্রং থাকতে হবে, স্টেবিলিটিটা মেনটেন করতে হবে। চতুর্থভাবে বক্রগতির মঙ্গল আপনাদের নানান রকম মানসিক অস্থিরতার কারণে ভুলভাল সিদ্ধান্ত নেওয়া করাতে পারে, আননেসেসারি গৃহ পরিবর্তন করাতে পারে, আননেসেসারি কর্ম পরিবর্তন করাতে পারে। সুতরাং মানসিক স্টেডিনেস, মানসিক স্থিরতাটা ইম্পর্টেন্ট। লগ্নে আপনাদের বুধ প্রবেশ করবে, লগ্ন রাশিতে নিচস্থ হবে, বকরি হবে, রাহুযুক্ত হবে, অনেক রকম ভুল প্ররোচনা, ভুল প্রলোভন রাহু প্রদান করবে। আপনাদের কিন্তু এখন থেকে অনেক স্টেডি হয়ে, অনেক বিবেচনা
করে অনেক বিচক্ষণতার সঙ্গে কিন্তু নানান সিদ্ধান্ত নিতে হবে এবং আশা করি আপনারা সেটা নিতে পারবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।